আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে মহিলারা। বাঁকুড়ার খাতড়া মহকুমা শহরের রাস্তায় হাতে মশাল ও প্লেকার্ড নিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটলেন মহিলারা। বাদ ছিল না পুরুষেরাও। বুধবার সন্ধ্যায় খাতড়া বাজারের রবীন্দ্র সরণি থেকে পাম মোড় পর্যন্ত ওই প্রতিবাদ মিছিলটি হয়। মিছিল শেষে পাম মোড়ে পথসভা হয়। এদিনের মিছিল থেকে একটাই দাবি ওঠে, আরজি করে চিকিৎসক খুনের নৃশংস ঘটনায় জড়িত দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই দোষীকে আড়াল করা চলবে না। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, খাতড়া বাজারের আপামর জনসাধারণ এদিনের মিছিলে পা মেলান। এই স্বাধীন পৃথিবীতে দেশের কন্যা সন্তানরা মুক্ত বাতাস নিয়ে নিরাপদে বেড়ে উঠুক, মিছিল থেকে এই দাবি ওঠে। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে আরও জানানো হয়, আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করতে হবে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়। দেশের প্রতিটি মেয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আরজি করের ঘটনার প্রতিবাদে এই পদযাত্রা, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ধর্ষণের কাণ্ড ঘটেছে, তার বিরুদ্ধে আমরা নারী সমাজ এখন প্রতিবাদ জানাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে। আমরা সিবিআই, কারণ প্রশাসন সিবিআই কারোর উপর ভরসা নেই। আমরা মা সন্তানের জন্য আমরা এই দাবিতে পথে নেমেছি। হ্যাঁ, আমরা প্রত্যেক বিরুদ্ধে পথে নামবো। আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের কন্যা সন্তানরা এই স্বাধীন পৃথিবীতে মুক্ত বাতাস নিয়ে তারা বেড়ে উঠুক। এই যে একটা প্রস্ফুটিত ফুল ঝরে পড়লো অকালে, আমরা এর প্রতিবাদ জানাই। যে মায়ের কোল খালি হয়ে গেল, আর যে কোটি কোটি মানুষের মায়ের কোল যেন এইভাবে খালি না হয়ে যায়, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সমস্ত মাতৃ সমাজ, আমরা মা বোন, আমাদের সন্তানদের, কন্যা সন্তানদের আমরা মুক্ত পৃথিবীর মুক্ত বাতাস দিতে এই পথে নেমেছি। বনানী ব্যানার্জি। আমরা সকলেই জানি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনা আমরা সকলেই জানি। একটি মহিলা চিকিৎসক ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে। এক বুক স্বপ্ন নিয়ে সে তার ভবিষ্যৎ তৈরি করতে সেখানে গিয়েছিল, কিন্তু সেই ফুলটি ঝরে পড়েছে। আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা চাই, শুধু একজনের নয়, আমরা জানি একজনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু একজন নয়। আমরা চাই, এবং ফরেনসিক পরীক্ষা, আমাদের ময়না তদন্তের প্রতিবেদন তাই বলছে, এর সঙ্গে অনেকে জড়িত রয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আগামীকাল 15ই আগস্ট, সত্যি কি আমরা নারী স্বাধীনতা পেয়েছি? আর নারী স্বাধীনতা বলতে শুধুই কি স্কুল কলেজ, শুধুই কি বৃহত্তর পড়াশোনা বা কর্মক্ষেত্র? একটি মেয়ে কর্মক্ষেত্রে গিয়ে যদি এরকম ঘটনা ঘটতে পারে, সে তো খোলা আকাশের নিচে ছিল না। তার দাবিতে আজ আমরা প্রতিবাদ মিছিল করেছি, পায়ে পা মিলিয়েছি। আগামী দিনে এরকম ঘটনা যাতে না হয় আমরা আর সহ্য করব না। দিনের পর দিন এই আমাদের দাবি হচ্ছে, আমরা এগিয়ে আসবো, প্রতিবাদ করব। আমরা দীর্ঘদিন মোমবাতি মিছিল চাই না, প্রতিবাদ মিছিল চাই না। আমরা চাই নারীদের নিরাপত্তা। একটি মেয়ে যখন বৃহত্তর ক্ষেত্রে পড়তে যাবে বা কর্মসূত্রে বাইরে যাবে, তখন আমরা চাই সেই মেয়েটি এবং তাদের অভিভাবক মা বাবা নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমোতে যাবে। তাদের মনের মধ্যে এই আশঙ্কা থাকবে না যে আমার মেয়ে কি করছে বা মেয়ের নিরাপত্তা। আমরা প্রকৃতপক্ষে নিরাপত্তা চাই এবং নারী স্বাধীনতা চাই। আমাদের কালকে এই ধরনের ভাবনা মাথার থেকে আসে যে আমাদেরকে প্রতিবাদ মিছিল করতে হবে, এবং সত্যি কথা বলতে আমরা ভীষণ সাড়া পেয়েছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি ব্যবসায়ী থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং প্রচুর জনতা, বিপুল আমাদের এই মহা মিছিল তারই প্রমাণ। আমরা সবাই দাবি করছি যে জাস্টিস আমরা পাবো। যদি সেরকম ধরনের হয়, জাস্টিস না পাই, আমরা বৃহত্তর আন্দোলনে আবার নামবো। তবে আশা রাখছি জাস্টিস পাবো। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। মুনমুন ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।